একটা ছেলে স্বপ্ন দেখুক মেঘের দেশে দিক পারি, একটা মেয়ে লড়াইটাকে হার না মেনে রাখুক জারি। আমরা চলে এসেছি লিমিটের সপ্তম পর্ব নিয়ে, লিমিটের 7 নম্বর ক্লাস। আজকে আমরা বেসিক্যালি ক্লাস 11 লিমিটের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 8 দাগের যে 15টা অঙ্ক আছে, এই 15টা অঙ্ক করাবো। লিমিট টেন্ডস টু ইনফিনিটি, লিমিট হ্যাজ নো লিমিট, অর্থাৎ লিমিটের পর্ব বাড়তেই থাকছে। 7, এরপর 8 আসবে, এরপর 9, এরপর 10। লিমিট টেন্ডস টু ইনফিনিটি অ্যান্ড উই লেটস স্টার্ট। চলো 8-এর 1। 8-এর 1-এর অঙ্কটা কি দেওয়া আছে? লিমিট অফ এক্স টেন্ডস টু 0, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন অফ আলফা এক্স ডিগ্রি বাই সাইন অফ বিটা এক্স ডিগ্রি। আমরা এর আগেও জেনেছি যে ডিগ্রি থাকলে তাকে কিসে নিয়ে যেতে হয়? রেডিয়ানে। কিসে নিয়ে যেতে হয়? রেডিয়ান। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? পাই সি বাই 180। আর এক্স ডিগ্রি ইকুয়াল টু কত হবে? পাই এক্স বাই 180। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান? পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে যেখানে যেখানে ডিগ্রি আছে সেখানে সেখানে মালটাকে ঘুরিয়ে দাও, অর্থাৎ সাইন অফ আলফা ইন্টু পাই এক্স বাই 180 বাই সাইন অফ বিটা ইন্টু পাই এক্স বাই 180। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0, উপরে কত হচ্ছে? সাইন অফ পাই আলফা পাই এক্স বাই 180, আর নিচে সাইন অফ বিটা পাই এক্স বাই 180। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0, আগুনটা লাগাচ্ছি দেখো, উপরে সাইন অফ আলফা পাই এক্স বাই 180 আছে, তো তাহলে x দিয়ে ভাগ করছি, নিচে সাইন অফ বিটা পাই এক্স বাই 180 আছে, কি দিয়ে ভাগ করছি? x দিয়ে। এবার দেখো সাইন অফ, তারপরে কত আছে? আলফা পাই এক্স বাই 180, কিন্তু আমার শুধু আছে এক্স, তাহলে এটাকে আলফা পাই এক্স মানে আলফা পাই বাই 180 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কত হবে? পাই আলফা বাই 180, তবেই তো কাটছে। আর এখানে বা তুমি একটা অ্যাজ এ সিমিলার ওয়ে অন্যভাবে একটু করতে পারো, সেটা হচ্ছে যে তুমি উপর নিচে পাই এক্স বাই 180 দিয়ে ভাগ করে দাও, তাতে তো অসুবিধা নেই। উপর নিচে পাই এক্স বাই 180। এবার আলফা গুণ করো, তাহলে এখানে একটা আলফা গুণ, বিটা গুণ করো, তাহলে এখানে একটা বিটা গুণ। তাহলে কি পেয়ে যাচ্ছ? আলফা উপর থেকে কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, বিটা বাইরে চলে আসছে, তাহলে আলফা বাই বিটা। উপরে লিমিট নিলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন অফ আলফা পাই এক্স বাই 180 বাই আলফা পাই এক্স বাই 180, আর নিচে কত হয়ে যাচ্ছে? লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন অফ বিটা পাই এক্স বাই 180 বাই বিটা পাই এক্স বাই 180। চলে এসো, তাহলে আলফা বাই বিটা ইন্টু 1/1, তাহলে কত পেয়ে যাচ্ছ? আলফা বাই বিটা। কত পেয়ে যাচ্ছ? আলফা বাই বিটা। চলো হলো। নেক্সট, তাহলে তোমার অ্যান্সারটা, প্রথম অঙ্কের অ্যান্সারটা কত পেয়ে গেলে? আলফা বাই বিটা। নেক্সট, এর পরের কোশ্চেনটাতে চলে এসো। এর পরের কোশ্চেনটা কি দেওয়া আছে? 2 নম্বর কোশ্চেন, লিমিট অফ x টেন্ডস টু 0 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স। দেখো লিমিট অফ x টেন্ডস টু 0, আগুনটা ধরাচ্ছি, তাকাও। 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স কে লিখতে পারো সাইন এক্স বাই কস এক্স। এবার লিমিট অফ x টেন্ডস টু 0 1 বাই সাইন এক্স माइनस এই cos x টা ऊपर उठे गए cos x बाई sin x। हो क्या रहा है यहाँ पर? लिमिट ऑफ x टेंड्स टू 0 sin x লসাগু হচ্ছে, তাহলে উপরে কত পাচ্ছ? 1 মাইনাস cos x। এইবার আগুন লাগবে লাগবে করছে এবং লাগবেও তাই সত্যি। 1 মাইনাস cos x বহু যুগ ধরে, তুমি এর আগের ক্লাসেও বারবার করে লিখেছিলাম তোমাকে এই ফর্মুলাটা, এবং বলেছিলাম যে এই ফর্মুলাটা বারবার অ্যাপ্লাই হবে। ওই যে 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কয়ার x, তাহলে 2x থাকলে x হচ্ছে, তাহলে x থাকলে কি হবে? x বাই 2 বাই কত? বাই sin x। তাহলে কি হয়ে যাচ্ছে? 2টা বাইরে চলে আসছে, লিমিট অফ x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 বাই sin x। কি পেয়ে যাচ্ছ তাহলে? 2 ইনটু লিমিট অফ x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2, তাহলে sin স্কয়ার x বাই 2 বাই কত? x বাই 2 তার হোল স্কয়ার, আর নিচে sin x বাই x স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার কেটে যাচ্ছে, কিন্তু এই যে 2 স্কয়ার, এর জন্য কি করতে হচ্ছে? একটা
4 গুণ করতে হচ্ছে। দেখো বোঝো এবং টোকো, এই যে এই ব্যাপারটা 4 4 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওটাকেই আমরা ডাইরেক্টলি লিখেছিলাম। 4টা বাইরে নিয়ে চলে এসো, তাহলে 2/4। এবার কত হয়ে যাচ্ছে, লিমিট অফ x টেন্ডস টু 0 sin x/2 বাই x/2 পুরোটার হোল স্কোয়ার বাই লিমিট অফ x টেন্ডস টু 0 কত হচ্ছে sin x ইন্টু 1/x। এবার তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, উপরে 2/4 ইন্টু এটার মান কত 1, তাহলে 1 স্কোয়ার, নিচে এটার মান 1, আর এই যে লিমিট অফ x টেন্ডস টু 0 1/x আছে, এটাকে যদি 1/x টাকে উপরে তুলে দাও তাহলে হয়ে যাবে লিমিট অফ x টেন্ডস টু 0 x। তাহলে এবার 0 জায়গায় x 2 4 কাটলে 1/2, তাহলে 1/2 ইন্টু x এর জায়গায় 0 বসিয়ে দিলে 0, তাহলে কত হয়ে যাচ্ছে, দ্য অ্যান্সার ইজ 0। তাহলে তোমরা 8 এর দাগের 2 এর অ্যান্সারটা কত পেয়ে গেলে, 8 এর দাগের 2 এর অ্যান্সারটা পেয়ে গেলে 0। নেক্সট, ও প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণটা কত হলো, 0 হয়ে গেল। এরপর চলে এসো 8 এর দাগের 3 নম্বর 3। 8 এর 3 কি আছে, লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0 tan x minus sin x by x cube, tan x minus sin x by x cube। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 tan x minus sin x, tan x কে তুমি লিখতে পারো sin x by cos x minus sin x by x cube কে লিখতেই পারি x into x স্কয়ার। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 এখানে কত হয়ে যাচ্ছে, cos x লসাগু হচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে sin x minus sin x cos x by x into x স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো, লিমিট অফ x টেন্ডস টু 0, এখান থেকে উপর থেকে sin x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 minus cos x by cos x পুরোটা বাই x into x স্কয়ার। এবার এই cos x টাকে সরিয়ে নিয়ে চলে যাও, তাহলে দেখো লিমিট অফ x টেন্ডস টু 0 কি লিখতে পারছো, sin x by x ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 1 minus cos x by x স্কয়ার ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 1 by cos x। এই যে cos x টাকে সরিয়ে নিয়ে গেলাম, তাহলে 1 by cos x। এবার বলো দিস ভ্যালু ইজ 1, এটার মান কত, এটার মান হয়ে গেল 1 ইন্টু 1 minus cos x মানে কত, 2 sin square x by 2, তাহলে কি পেয়ে যাচ্ছ, লিমিট অফ x টেন্ডস টু 0 2 sin square x by 2 by x স্কয়ার ইন্টু এখানে যদি 0 বসিয়ে দাও cos 0 মানে 1/1, তাহলে কত পেয়ে যাচ্ছ, কত পাচ্ছ গো ভাই। চলো এরপর তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 1 ইন্টু এখানে যদি 2টা বাইরে নিয়ে নাও, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 sin square x by 2 by x স্কয়ার, sin square x by 2 by x স্কয়ার, তাহলে x স্কয়ার বাই 4 করলে একটা 4, আর এখানে 1, তাহলে 4টা বাইরে চলে আসলে 2/4 ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 কত হচ্ছে sin x by 2 by x by 2 তার হোল স্কয়ার, আর লিমিটটা ঢুকে যাবে, তাহলে 2/4 ইন্টু 1 স্কয়ার, 2 4 কাটলে 1/2, তাহলে কত হয়ে যাচ্ছে, অ্যান্সার ইজ 1/2। দেখো 1/2 প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট চারেরটাতে চলে এসো, নম্বর 4। নম্বর 4 কি দিয়েছে, লিমিট অফ থিটা টেন্ডস টু π/4, লিমিট অফ থিটা টেন্ডস টু π/4 কত দেওয়া আছে, 1 minus tan theta by 1 minus cot theta ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছে, -1। তাহলে চলে এসো, লিমিট অফ থিটা টেন্ডস টু π/4 1 minus tan theta by 1 minus cot theta কে লিখতে পারি 1/tan theta, তাহলে লিমিট অফ থিটা টেন্ডস টু π/4 1 minus tan theta by লসাগু করলে tan theta লসাগু হচ্ছে, তাহলে tan theta -1। তাহলে এবার দেখো tan theta কে উপরে তুলে দাও, তাহলে লিমিট অফ থিটা টেন্ডস টু π/4 1 minus tan theta by নিচে হচ্ছে tan theta -1 ইন্টু এই যে tan theta উপরে উঠে গেলে লিমিট অফ থিটা টেন্ডস টু π/4
ট্যান থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো, লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই 4, এখান থেকে মাইনাস কমন নাও বা উপর থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে কি হয়ে যাচ্ছে, ট্যান থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস 1 ভোকাটটা। নেক্সট থিটার জায়গায় পাই বাই 4 বসিয়ে দাও, ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 এর ভ্যালু ইজ 1, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 1, তাহলে কি পেয়ে যাচ্ছ, লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই 4 মাইনাস 1 ইন্টু 1, তাহলে মাইনাস 1 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের লিমিট মাইনাস 1, মাইনাস 1 ইন্টু 1 মানে হয়ে যাচ্ছে মাইনাস 1, মাইনাস 1 ইন্টু 1 মানে কত পাচ্ছ, মাইনাস 1। ওকে পাচ্ছ। নেক্সট দেখে নাও কোনো রকম কোনো সমস্যা নাই আশা করি। এরপর চলে এসো, স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মেরে টুকে ফেলো। এরপর চলে এসো 5 দাগের কোশ্চেনটা। 5 দাগের কোশ্চেনটা কি দিয়েছে, লিমিট অফ h টেন্স টু 0, লিমিট অফ h টেন্স টু 0 sec of x plus h minus sec x, sec of x plus h minus sec x বাই কত, বাই h, বাই h ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, sec x tan x, কত প্রমাণ করতে হবে, sec x tan x। দেখো sec দিয়ে কি কোনো সূত্র আছে, নাই, তাহলে আমরা কেমনে করি ভাই, sec দিয়ে যখন কোনো সূত্র নাই তাহলে তাকে cos-এ নিয়ে যাই, তাহলে sec কে কিসে নিয়ে যাব, cos-এ নিয়ে যাব, তাহলে লিমিট অফ h টেন্স টু 0 sec কে তুমি লিখতে পারো 1 বাই cos of x প্লাস h, মাইনাস sec কে লিখতে পারো 1 বাই cos x বাই h। তাহলে কি পেয়ে যাচ্ছ, লিমিট অফ h টেন্স টু 0, h নিচে হচ্ছে, উপরে হচ্ছে cos of x প্লাস h ইন্টু cos of x, তাহলে cos of x প্লাস h, cos of x প্লাস h মিলে যাচ্ছে, তাহলে cos x মাইনাস cos of x প্লাস h। তাহলে চলে এসো, লিমিট অফ h টেন্স টু 0 cos x মাইনাস cos of x প্লাস h বাই h ইন্টু লিমিট অফ h টেন্স টু 0 1 বাই cos of x प्लस h इंटू cos x। क्या होगा, cos c माइनस cos d, 2 sin c प्लस d बाई 2 sin d माइनस c बाई 2 बाई h, এখানে বসিয়ে দাও h এর জায়গায় 0, তাহলে 1 বাই cos of x প্লাস h, তাহলে x প্লাস 0 মানে cos x ইন্টু cos x মানে cos স্কয়ার x। তাহলে এবার কি হয়ে যাচ্ছে দেখো, লিমিট অফ h টেন্স টু 0, এই মালটাকে যদি আলাদা করে লিখে আছে, এই দুইটা নিচে গেলে h বাই 2 হয়ে যাবে, এই মালটাকে আলাদা করে লিখছি দেখো, তাহলে sin of 2x প্লাস h বাই 2 ইন্টু লিমিট অফ h টেন্স টু 0, এখানে x x কেটে গেলে sin h বাই 2 বাই h বাই 2, আর এটা 1 ইন্টু কত, 1 বাই cos স্কয়ার x। এবার চলে এসো, তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো, লিমিট অফ, এটা মানটা বসিয়ে দাও, 0 যা h এর জায়গায় 0, তাহলে h এর জায়গায় 0 বসিয়ে দিলে sin of 2x বাই 2, 2 2 কেটে গেলে sin x, তাহলে কত পাচ্ছি, sin x ইনটু এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 1 বাই cos স্কয়ার x, তাহলে sin x বাই cos স্কয়ার x, sin x বাই cos স্কয়ার x, তাহলে লিখতে পারি sin x বাই cos x ইনটু 1 বাই cos x, sin x বাই cos x মানে tan x আর 1 বাই cos x মানে sec x, তাহলে sec x ইনটু tan x এটাই প্রমাণ করতে দিয়েছিল। LHS equal to RHS proved, LHS equal to RHS proved। কোনো কথা হবে না, শুধু ছবি হবে, ছবি, শুধু ছবির মতো অঙ্ক হবে, ছবির মতো অঙ্ক হবে, লাগবে আগুন জবে, ছবির মতো অঙ্ক হবে, লাগবে আগুন তবে, ছবির মতো অঙ্ক হবে, লাগবে আগুন তবে, সবে তো শুরু বস, আগে আগে দেখো হোতা হে কিয়া। চলো তাহলে 5এরটা হয়ে গেল, 6এরটাতে দেখো, 6এরটাতে চলে যাচ্ছি। 6এর কোশ্চেনটা কি দেওয়া আছে, লিমিট অফ x টেন্স টু y, লিমিট অফ x টেন্স টু y, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই কত, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, মাইনাস sin 2y বাই 2y, মাইনাস sin 2y বাই 2y। চলে এসো, তাহলে লিমিট অফ x tends to y, cos square x minus cos square y, what is this, this is cos x plus cos y into cos x minus cos y, আর নিচে x square minus y square, what is this, x plus y into x minus y। चलो जी साथ साथ आज हम कुछ करते हैं, cos x plus cos y by x plus y, এটাকে আলাদা করলাম, আর লিমিট অফ x tends to y, cos x minus cos y by x minus y।
এটাকে আলাদা করলাম। এবার এখানটাতে মান বসিয়ে দাও, তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসালে কত হচ্ছে cos x প্লাস cos x বাই x প্লাস এক্স ইন্টু এখানটাতে লিমিট অফ x টেন্ডস টু y cos x মাইনাস cos y। দেখো এখানে y বসালে কি হয়ে যাবে, y মাইনাস y মানে শূন্য, অসংজ্ঞাত হয়ে যাবে, তাহলে বসানো যাবে না। তাহলে এখানে আমরা বেসিক্যালি কি করব, উপরেরটা cos c মাইনাস cos d সূত্রে ফেলবো, তাহলে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। আর নিচে কত আছে x মাইনাস y, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে লিখতে পারি y মাইনাস x। তাহলে প্রথমটা কত হয়ে যাচ্ছে cos x প্লাস cos x মানে 2 cos x বাই x প্লাস x মানে 2x, তাহলে 2 2 কেটে গেলে cos x বাই x ইন্টু লিমিট অফ x টেন্ডস টু y। এটাকে 2টাকে আমরা নিচে নিয়ে চলে গেলে, আচ্ছা সাইন অফ x প্লাস y বাই 2টাকে আগে রেখে দিচ্ছি, x প্লাস y বাই 2 ইন্টু লিমিট অফ x টেন্ডস টু y সাইন অফ y মাইনাস x বাই 2, আর এই যে 2টাকে নিচে নিয়ে গেলে y মাইনাস x বাই 2। আর এর আগে কি আছে মাইনাস ছিল, সেই মাইনাসটা আমরা একেবারে প্রথমে দিয়ে দিতে পারি। কেন দিতে পারি, এই যে মাইনাসটা প্রথমে আসতেই পারে। তাহলে এবার হয়ে যাচ্ছে মাইনাস cos x বাই x ইন্টু এটার জায়গায় y বসিয়ে দিলে কত হচ্ছে, x এর জায়গায় y বসিয়ে দিলে y প্লাস y, তাহলে y প্লাস y। আচ্ছা x টেন্ডস টু y, তাহলে x এর জায়গায় y বসাচ্ছ, সরি x এর জায়গায় y বসাচ্ছ, তাহলে cos y প্লাস cos y বাই y প্লাস y, তাহলে কত হয়ে যাচ্ছে 2 cos y বাই y। তাহলে এখানে x এর জায়গায় y বসালে কত হচ্ছে সাইন অফ 2y বাই 2, 2 2 কেটে গেলে সাইন y ইন্টু এখানটায় মানটা কত, মানটা 1, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস সাইন y cos y বাই y, মাইনাস সাইন y cos y বাই y। এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে মাইনাস 2 সাইন y cos y মানে কত সাইন 2y বাই 2y। দিস ইজ দ্য অ্যান্সার। দেখে নাও নেক্সট 6এরটা হলো, তাহলে এবার আমরা যাব 7এর দাগে। এই অঙ্কটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা 10 ইয়ার্সেও এসেছে আর কি, মানে পরীক্ষাতেও এটা প্রিভিয়াস ইয়ারে আমরা পেয়েছি এই অঙ্কটা, সুতরাং অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে এসো, তাহলে আমরা যাচ্ছি 8এর দাগে, না 7এর দাগে। 7এর দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে, লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0 sin 6x প্লাস sin 8x, sin 6x প্লাস sin 8x বাই কত, বাই sin 4x প্লাস sin 6x ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, इक्वल टू 7/5। কত প্রমাণ করতে বলেছে 7/5। क्या करोगे भाई, लिमिट ऑफ x टेंड्स टू 0 sin c प्लस sin d सूत्र फेलोगे और क्या करोगे, তাহলে sin c प्लस sin d सूत्र ফেললে কি হবে 2 sin c प्लस d/2 cos c minus d/2 আর নিচেও sin c प्लस sin d सूत्र ফেললে 2 sin c प्लस d/2 cos c minus d/2 2 2 ভোকারটা লিমিট অফ x টেন্ডস টু 0 sin of 6x plus 8x 14x/2 মানে কত হচ্ছে sin 7x into cos of 6x minus 8x, তাহলে 6x থেকে 8x বাদ দিলে কত হচ্ছে -2x, তাহলে cos of -2x/2, তাহলে 2 2 কেটে গেলে cos of -x আর cos of -x equal to কত cos x, তাহলে এখানে কত পাচ্ছি cos x বাই sin of 4x plus 6x মানে 10x 10x/2 মানে হয়ে যাচ্ছে 5x into cos of 4x minus 6x মানে -2x -2x/2 মানে cos of -x মানে হয়ে যাচ্ছে cos x যাক, তাহলে লিমিট উপর নিচে তুলে দাও, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 উপরে কত হচ্ছে sin 7x বাই x দিয়ে ভাগ করছি আর নিচে লিমিট অফ x টেন্ডস টু 0 sin 5x একেও কি দিয়ে ভাগ করছি x দিয়ে, তাহলে এখানে 7 এখানে 7 এখানে 5 এখানে 5 গল্প শেষ, এটা 1 এটা 1, তাহলে 7/5 ইজ দা আনসার। নেক্সট এরপরে চলে এসো 8 এর দাগের কোশ্চেনটাতে। 7 কমপ্লিট, শুধু সূত্রে ফেললেই গল্প শেষ। 8 এর দাগেরটা কি দিয়েছে দেখো, নাম্বার 8 8 এর দাগের কোশ্চেনটা কি দিয়েছে, লিমিট অফ থিটা টেন্ডস টু π/2
লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই টু, থিটা টেন্স টু পাই বাই টু কত দিয়েছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, 0 প্রমাণ করতে বলেছে। কত প্রমাণ করতে বলেছে, 0। চলে এসো, লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই টু, সেক থিটাকে তুমি লিখতে পারো 1 বাই কস থিটা, আর ট্যান থিটাকে লিখতে পারো সাইন থিটা বাই কস থিটা। চলো লাগবে আগুন, এসেছে ফাগুন, লাগবে আগুন। কস থিটা লসাগু হচ্ছে তাহলে 1 মাইনাস সাইন থিটা, উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এইবার কি পাচ্ছ, লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই টু, আমি 1 মাইনাস সাইন থিটাকে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করে দিলাম, যা হবে দেখা যাবে, যা। তাহলে কস থিটা ইন্টু কত হবে, 1 প্লাস সাইন থিটা। তাহলে উপর নিচে কি করলাম, উপর নিচে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করলাম। আভি আগুন লাগবে কি, তাহলে লিমিট অফ দেখা যাক, দেখি কি হয়। থিটা টেন্স টু পাই বাই টু 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, তাহলে কত হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা इंटू 1 प्लस साइन थीटा। तो क्या होगा, এবার চলো তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কত রে ভাই, তাহলে লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হয়ে যাচ্ছে কস স্কয়ার থিটা বাই কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে কস থিটা একটা কস থিটা কাটছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই টু কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে বাই পাই বাই টু বসিয়ে দাও, তাহলে cos পাই বাই টু বাই কত হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন পাই বাই টু, তাহলে cos পাই বাই টু মানে 0 বাই 1 প্লাস সাইন পাই বাই টু মানে 1, তাহলে 0 বাই 2 ইকুয়াল টু কত, 0 বাই 2 ইকুয়াল টু 0। চলে এসো, নেক্সট আমরা চলে যাব 9 এর কোশ্চেনটাতে। নাম্বার 9, বারুদের মতো অঙ্ক হবে। চলো, 9টা কি দিয়েছে, 9 কোশ্চেনটা কি আছে, চলো। লিমিট অফ এক্স টেন্স টু 0, লিমিট অফ এক্স টেন্স টু 0 sec 4x মাইনাস sec 2x, sec 4x মাইনাস sec 2x বাই কত দেওয়া আছে, বাই sec 3x মাইনাস sec x, বাই কত দেওয়া আছে, sec 3x মাইনাস sec x। এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে রে ভাই, 3/2 দেওয়া আছে। কত দেওয়া আছে, 3/2 প্রমাণ করতে দিয়েছে। তাহলে চলে এসো, লিমিট অফ x টেন্স টু 0 sec মানে 1 বাই cos, sec মানে 1 বাই cos, যেখানে যেখানে যা যা sec আছে সব 1 বাই cos করে দাও, তাহলে sec 3x মানে 1 বাই cos 3x মাইনাস sec x মানে কত 1 বাই cos x। তাহলে কি পেয়ে যাচ্ছ, লিমিট অফ x টেন্স টু 0, লসাগু করলে উপরে লসাগু হচ্ছে cos 4x cos 2x, তাহলে cos 4x cos 2x, তাহলে প্রথমে হচ্ছে cos 2x মাইনাস তারপর হচ্ছে cos 4x, নিচে লসাগু করলে cos 3x cos x, তাহলে হয়ে যাচ্ছে cos x মাইনাস cos 3x। এইবার লিমিট অফ x টেন্স টু 0, এইটাকে যদি উপরে তুলি তাহলে উল্টে যাবে, তাহলে বেসিক্যালি হয়ে যাচ্ছে cos 2x মাইনাস cos 4x বাই cos x মাইনাস cos 3x ইন্টু লিমিট অফ, লিমিটটাকে আবার একবার দিয়ে দিলাম x টেন্স টু 0, তাহলে এটা উপরে উঠছে, তাহলে কি হয়ে যাচ্ছে cos 3x cos x বাই cos 4x cos 2x। চলে এসো, তাহলে লিমিট অফ x টেন্স টু 0 cos c মাইনাস cos d কি সূত্র পড়ছে, 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ 2x প্লাস 4x বাই 2, তাহলে 6x বাই 2 মানে হয়ে যাচ্ছে 3x, আর sin 4x মাইনাস 2x মানে 2x বাই 2 মানে হয়ে যাচ্ছে x বাই নিচে cos c মাইনাস cos d, তাহলে সেম 2 sin 3x প্লাস x বাই 2 মানে 4x বাই 2 মানে 2x, আর 3x মাইনাস x বাই 2 মানে sin x ইন্টু এখানে 0 বসিয়ে দাও, তাহলে cos 0 মানে 1 ইন্টু 1 বাই cos অফ 4 ইন্টু 0 মানে cos 0 মানে 1 cos 0 মানে 1, 2 কাটছে। এবার দেখো sin x কাটছে, তাহলে হয়ে যাচ্ছে লিমিট অফ x টেন্স টু 0 sin 3x বাই sin 2x। তাহলে লিমিট অফ x টেন্স টু 0 উপর নিচে
কি এক্স দিয়ে ভাগ করতে হবে না, তাহলে উপরে 3 গুণ করো, 3 গুণ 2 গুণ করো, 2 গুণ, তাহলে এটার মান 1, লিমিটটা মারলে এটার মান 1, তাহলে 1 × 3/1 × 2 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ 3/2। নেক্সট 10 পর কত নাম্বার 11, এই 9 হলো, এরপর 10। চলো চলো ইবতী, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানেই থেমো না, তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কোয়ার, পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর, তোমরা এসেছো শিহরণ ঘাসে ঘাসে পাখির কাকলি উদ্দাম উচ্ছ্বাসে, মর্মর ধ্বনি তরু পল্লবে লাগে হঠাৎ মৌন মহাসমুদ্র জাগে, তোমরা এসেছো। চলো লিমিট অফ এক্স টেন্ডস টু এ sin x মাইনাস sin a বাই কত x মাইনাস a, এটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে cos a, কত প্রমাণ করতে বলেছে cos a। চলে এসো, তাহলে লিমিট অফ x টেন্ডস টু a sin c মাইনাস sin d, কি সূত্র sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 বাই x মাইনাস a, আলাদা করে দাও মানটাকে, তাহলে লিমিট অফ x টেন্ডস টু a cos of x plus a by 2 আলাদা করে নিলাম, আর লিমিট অফ x টেন্ডস টু a sin of x minus a by 2, এবার এই যে 2 নিচে নিয়ে গেলে x minus a by 2, দেখো তো এখানে a বসিয়ে দাও, তাহলে cos of a plus a মানে 2a, 2a by 2 মানে কেটে গেলে cos a ইন্টু আর এটার মান 1 না, ইস এ বাবা এটা কি হলো। তাহলে 10এরটা একদম শর্ট একটা ছোট্ট একটা অঙ্ক, 11টা শুধু সূত্রে ফেললে গল্প শেষ, 11টাকেও তোমরা সিমিলার ওয়েতে করতে পারো, ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে নাও 11 অঙ্কটাকে। চলো লিমিট অফ x টেন্ডস টু a tan x মাইনাস tan a বাই x মাইনাস a, চলো ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে ফেলো, তাহলে লিমিট অফ x টেন্ডস টু a উপরে tan মানে হচ্ছে sin x বাই cos x মাইনাস tan a মানে sin a বাই cos a বাই x মাইনাস a, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে দেখো তো, লিমিট অফ x টেন্ডস টু a উপরে কত লসাগু হচ্ছে cos x cos a লসাগু হচ্ছে, তাহলে কত হচ্ছে sin x cos a মাইনাস cos x sin a, আগুন লাগবে লাগবে করছে কিন্তু লাগতে পারছে না, লিমিট অফ x টেন্ডস টু a উপরে sin a cos b মাইনাস cos a sin b, কিসের সূত্র sin of a মাইনাস b বাই x মাইনাস a ইন্টু মালটাকে আলাদা করে নিচ্ছি লিমিট অফ x টেন্ডস টু a, এই যে cos x cos a আলাদা করে নিচ্ছি, তাহলে 1 বাই cos x cos a, তাহলে এটার মান কত 1 ইন্টু এখানে বসিয়ে দাও a, তাহলে 1 বাই cos x এর জায়গায় a বসালে cos a ইন্টু cos a, তাহলে কত হয়ে যাচ্ছে 1 বাই cos স্কয়ার a, 1 বাই cos স্কয়ার a মানে হয়ে যাচ্ছে sec স্কয়ার a, কত পেয়ে যাচ্ছি sec স্কয়ার a ইজ দ্য অ্যানসার। হো নেক্সট 12, চলো আমরা যাই 12, কি দেওয়া আছে 12 কোশ্চেনটা, লিমিট অফ x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x, লিমিট অফ x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই কত বাই 1 মাইনাস cos x, বাই কত আছে 1 মাইনাস cos x, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 tan x টাকে তুমি লিখতেই পারো sin x বাই cos x মাইনাস sin x বাই 1 মাইনাস cos x, আগুনটা লাগছে দেখো, লিমিট অফ x টেন্ডস টু 0 sin x কমন লে নাও, তাহলে 1 বাই cos x মাইনাস 1 বাই 1 মাইনাস cos x, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 এখানে sin x ইন্টু লসাগু করলে কত লসাগু হচ্ছে cos x 1 মাইনাস cos x বাই 1 মাইনাস cos x, তাহলে এই cos x টা বাইরে আসলে cos x টা এখানে আসলে sin x বাই cos x মানে কত tan x,
তাহলে লিমিট অফ এক্স টেন্স টু 0 tan x ইন্টু 1 মাইনাস cos x বাই 1 মাইনাস cos x গেলি গেলি ইয়াপ্পা, তাহলে tan x এ যায় 0 বসিয়ে দাও, তাহলে tan 0 এর মান 0। নেক্সট চলে এসো 13। দেখে নাও, কোনো রকম কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো কমেন্টে। 13 কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, কোশ্চেনটা কি দেওয়া আছে, লিমিট অফ এক্স টেন্স টু 0 tan x माइनस sin x। ये तो हो गया। लिमिट ऑफ x टेंस टू 0 सॉरी x टेंस टू 1 cos of pi x by 2 cos of pi x by 2 বাই কত হচ্ছে 1 মাইনাস x ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে পাই বাই 2। চলো 1 মাইনাস x টাকে z ধরো, খেলা খতম, পয়সা হজম। x এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 মাইনাস 1 মানে 0, তাহলে z কোথায় চলে গেল 0 তে চলে এসো। তাহলে লিমিট অফ z টেন্স টু 0 cos অফ 1 মাইনাস x যদি z হয় তাহলে এখান থেকে তুমি লিখতে পারো x ইকুয়াল টু কত 1 মাইনাস z, x ইকুয়াল টু কত 1 মাইনাস z। তাহলে cos অফ পাই বাই 2 ইন্টু x এর জায়গায় কত বসাবে 1 মাইনাস z বাই 1 মাইনাস x মানে z। তাহলে লিমিট অফ z টেন্স টু 0 cos অফ পাই বাই 2 মাইনাস পাই z বাই 2 বাই নিচে কত z। তাহলে লিমিট অফ z টেন্স টু 0 cos অফ 90 মাইনাস থিটা মানে কি sin থিটা, তাহলে sin অফ পাই z বাই 2, তাহলে নিচেও কি আনতে হবে পাই z বাই 2, তাহলে কত গুণ করতে হবে পাই বাই 2, পাই বাই 2 কেটে গেলে শুধু z থাকে। এবার বলো এটার মান কত 1, তাহলে 1 ইন্টু পাই বাই 2, 1 ইন্টু পাই বাই 2 মানে পাই বাই 2। জলের মতো অঙ্ক, চলো করছে যে জল জল, জলের মতো অঙ্ক করছে যে জল জল, প্র্যাকটিস যদি করিস পারবি কিনা বল। 8-14 XIV। চলো দেখি লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই 4 থিটা টেন্স টু পাই বাই 4 2 মাইনাস কোসেক স্কয়ার থিটা বাই 1 মাইনাস কট থিটা। চলে এসো লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই 4 2 মাইনাস কোসেক থিটা। তোমরা ডাইনোসর যুগে পড়ে এসো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে মাইনাসটা ওপারে নিয়ে চলে গেলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু তোমরা কি লিখতে পারো 1 প্লাস কট স্কয়ার থিটা, তাই লিখে দাও। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা বাই 1 মাইনাস কট থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছ লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই 4 2 মাইনাস 1 মানে 1 মাইনাস কট স্কয়ার থিটা বাই 1 মাইনাস কট থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছ লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই 4, এটাকে লিখতে পারো 1 প্লাস কট থিটা ইন্টু 1 মাইনাস কট থিটা বাই 1 মাইনাস কট থিটা। 1 মাইনাস কট থিটা 1 মাইনাস কট থিটা গেলে গেলি আপা থিটা যায় পাই বাই 4 বসিয়ে দাও, তাহলে 1 প্লাস কট পাই বাই 4, কট পাই বাই 4 এর মান কত 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ 2। এরপর চলে এসো XV 15 নাম্বার 15। 15 অঙ্কটাতে চলে এসো। 15 কেস কি 8-15 কি কেস 15 অঙ্কটাতে কি দিয়েছে লিমিট অফ x টেন্স টু 0 tan 2x মাইনাস x বাই 3x মাইনাস sin x 3x মাইনাস sin x। চলে এসো ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে হাফ, কত প্রমাণ করতে বলেছে হাফ। চলে এসো তাহলে লিমিট অফ x টেন্স টু 0 চলো বাপ দুপারে উপর নিচে x দিয়ে ভাগ করে দিচ্ছি, উপর নিচে x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পেয়ে যাচ্ছি লিমিট অফ x টেন্স টু 0 tan 2x বাই x মাইনাস 1 আর নিচে 3x বাই x মানে 3 মাইনাস sin x বাই x। তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো লিমিট মারো, তাহলে লিমিট অফ x টেন্স টু 0 tan 2x বাই x, তাহলে 2x গুণ করলে 2 মাইনাস
লিমিট অফ এক্স টেন্স টু 0 1 বাই নিচে কত লিমিট অফ এক্স টেন্স টু 0 3 মাইনাস লিমিট অফ এক্স টেন্স টু 0 sin x বাই এক্স। তাহলে এটার মান কত 1, তাহলে 1 tan x বাই এক্স লিমিট অফ এক্স টেন্স টু 0 tan x বাই এক্স কত বলেছে 1, তাহলে 1 ইন্টু 2 মানে কত 2 মাইনাস এটা কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট নিজেই তাহলে 1 আর নিচে 3 মাইনাস 1 তাহলে 2 মাইনাস 1 মানে 1 3 মাইনাস 1 মানে 2 হয়ে গেল শেষ। তাহলে 8 এর দাগে অঙ্কগুলো শেষ। এরপর আমরা ফিরে আসছি 9 10 11 12 13 14 নিয়ে পরবর্তী ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো তোমার ক্লাসগুলো, ভালো না খারাপ। অবশ্যই খারাপ লাগলেও জানাও, কোনো কিছু যদি তোমার মনে হয় অসুবিধা হচ্ছে সেগুলোও জানাও, আমি চেষ্টা করব পরের ক্লাসগুলোতে সেগুলোকে ঠিক করে দিতে। আর আজকের মতো এই পর্যন্তই, কিন্তু আমিনুর স্যার रुकेगा नहीं।